যুক্তরাষ্ট্রের অবস্থা আসলে বেশ খারাপ, যেমনটা দেখছিলেন আপনি তুষার ঝড়ের কারণে। সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছিলেন কেন্টাকি থেকে আমাদের সহকর্মী মনোয়ারুল ইসলাম। একটু দেখে আসি। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্য, এবং এরই মধ্যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের 12 থেকে 14টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা দেখানো হয়েছে, এবং এর প্রভাব ইতিমধ্যে জনজীবনেও পড়তে শুরু করেছে। বিশেষ করে স্নোর সাথে সাথে এখন কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, এবং এর ফলে যেটা হচ্ছে যে স্নোগুলো জমে যাচ্ছে এবং রাস্তাগুলো আরো বেশি স্লিপারি হয়ে গিয়েছে আর কি। আজকে রবিবার বিকেল 5টা পর্যন্ত সবাইকে ঘরের মধ্যে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাইওয়ে রোডস গুলো রয়েছে সেগুলোতে ট্রাভেল করতে একদম সরাসরি নিষেধ করে দেওয়া হয়েছে। গতকাল থেকে ইন্টারনেটের একটা আউটেজ রয়েছে, ইন্টারনেট সংযোগে বেশ ভালো মানের প্রভাব পড়েছে, বিদ্যুতেও প্রভাব পড়েছে। জরুরি নাম্বারগুলো শেয়ার করা হয়েছে যাতে কোনো বিপদে যে কেউ তাদেরকে কল দিতে পারেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি কেন্টাকি স্টেটের লেক্সিংটন শহরে, সেখানে টেম্পারেচার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। কঠিন সময় মানুষজনকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার মানুষের সব ধরনের নিশ্চয়তা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে।